কারি আবু রায়হানের এই মেকআপ করার ভিডিও নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়া তোলপাড়। কারি আবু রায়হান আলোচনা সমালোচনার পাত্র হয়ে গিয়েছে। দর্শক মণ্ডলী, কারি আবু রায়হানের এই মেকআপটা কেনই বা করেছিল, আমি শর্ট একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা কমেন্ট করে জানতে চেয়েছেন যে সত্যটা কি। কারি আবু রায়হানের মুখ থেকে আজকে এই বিষয়টা ক্লিয়ার বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। তো দর্শক মণ্ডলী, কেউ বলতেছে তারাবি পড়ানোর জন্য এই মেকআপটা করা হয়েছে। দেখেন, তারাবি পড়ার জন্য কিন্তু মেকআপের কোনো দরকার হয় না। হয়তোবা এই মেকআপটা সে কেনই বা করেছে সে বিষয়টা সে খোলাসা করেছেন তার পেজের ভিতরে। তো চলুন আমরা তার পেজের ভিতরে চলে যাই। তো এই যে তার পেজের ভিতরে চলে আসলাম। কারি আবু রায়হানের অরিজিনাল পেজ অনেকজনে খুঁজতে চায়, দেখেন 1,000,006 তার ফলোয়ার। তো আমরা তার পেজের ভিতরে চলে আসলাম। সেটা এই ভিডিওটা দেখার আগে আমরা আরেকটা বিষয় জানতে পারি তার পোস্ট থেকে, তারপরে বিস্তারিত বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব। এখানে লেখা আছে, আপনারা একটু খেয়াল করেন, 15 ঘন্টা আগে এই পোস্টটা করা। তার কিছু সময় আগে কিন্তু ওই মেকআপ করা ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করেছে। তারপরে কিন্তু মানুষ আলোচনা সমালোচনা করতেছে তারাই পড়ার জন্য মেকআপ। কিন্তু এখানে আবু রায়হান যে কথাগুলো লিখেছে সে কথাগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে সে কেনই বা মেকআপ করেছিল। তারপরে বিস্তারিত বিষয়টা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। তো এখানে লিখেছে, সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনাদের কারোর সাথে আমার কোনো প্রকার শত্রুতা আছে কিনা আমার জানা নাই। প্রথমত আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা, কারণ সে একটা বিনয়ী একটা ছেলে, সে এটা বলতেই পারে। আসুন এবার আসল কথায় আছি। পবিত্র মাহে রমজানের কিছুদিন আগে কোরআন নিয়ে একটি গজলের শুটের আগে এক ভাই আমাকে পাপ দিয়ে দিচ্ছিল। এটার প্রকৃত মানেটা অনেক শিল্পী ভাইয়েরা এবং বিশেষ করে যারা টেলিভিশনে অনুষ্ঠানগুলো পারফরমেন্স করেন তারাই বলতে পারবেন। অর্থাৎ এই যে পাপ যেটা আর কি মুখে ওই যে মেকআপের যেটা ওইটা যে দিচ্ছে যারা শিল্পীরা বা যারা অনুষ্ঠান করে টেলিভিশনে, তারা বলতে পারবেন এটা দেওয়ার কারণ। যাই হোক, এটা দেওয়ার কারণ হলো অতিরিক্ত হার্ড লাইটের কারণে চেহারা জ্বলে যায়, তাই উনি আমাকে দিয়ে দিচ্ছিলেন। এই বিষয়টা অনেকেই না বুঝে সুন্দরভাবে যাচাই বাছাই না করে নিজ নিজ আইডিতে পোস্ট করতেছে, তারাবির জন্য মেকআপ করতেছে। অর্থাৎ আবু রায়হান যে এখানে লং যে লেখাটা লিখেছে আপনারা পড়তে পারেন, আমি আপনাদেরকে পড়ার সুযোগ দিয়েছি। সের ভিতরে আমি আর একটা কথা বলি যে দেখেন, ও যখন টিভি শোতে একটা মানে যারা টিভি শো করে বা যারা গজল গায় তারা এই মেকআপটা এই পাপটা দেয়। কেন দেয়? যে চেহারা যাতে ওই যে যখন শুটিং করে নিচে একটা সাদা একটা ইসের ভিতর মতন ধরে, চেহারা যাতে ক্লিয়ার বোঝা যায়, চেহারা যাতে ঝলসে না যায়, সেই কারণে চেহারা ক্লিয়ার বোঝানোর জন্য এই পাপটা দেওয়া হয়, অর্থাৎ এই মেকআপটা করা হয়। সে কিন্তু রমজানের কোরআন নিয়ে একটা গজল গিয়েছিল, কোরআন নিয়ে গজল গাওয়ার কারণে সে কিন্তু ওই তার চেহারা ঝলসে যায় কিনা এই একটা মানে ধারণা করে কিন্তু এক ভাই তাকে পাপ দিয়ে দিচ্ছে এবং তার পাশে যে তার চুল ঠিক করে দিচ্ছে। ওটা শুটিং এর আগে দুষ্টামি করে অনেক কাজ করতে পারে, কিন্তু আবু রায়হান তারাই পড়ানোর জন্য যে এই মেকআপটা দিয়েছে বা তারাই পড়তে যাওয়ার আগে যে এটা করেছে, এরকম কোনো কিছু না। সবচাইতে ভুল ভ্রান্তি মানুষ এটা ছড়াচ্ছে, আবু রায়হানের নামে মিথ্যাচার করা হচ্ছে। দেখেন, আবু রায়হানকে আমি ভালো করে চিনি। আবু রায়হান একটা বিনয়ী ছেলে, কারোর সাথে তার কোনো শত্রুতা নেই। অনেকজনে আছে যে তার বিষয়গুলো দেখে, তার পাবলিশ গুলো দেখে, অর্থাৎ তার ভক্তবৃন্দ দেখে মানুষ হিংসা করে অনেক ধরনের পোস্ট করে। এটা আমাদের আলেম সমাজের ভিতরেই বেশি হয়, কারণ সে একটা ভালো পর্যায়ে আছে, হিংসা করে কিভাবে তাকে নিচে নামান যায়, এই জন্য অনেকজন এই ধরনের আজে বাজে পোস্ট করে। কিন্তু এতে কেউ বিভ্রান্তি হবেন না। এটা হচ্ছে একটা গজলের শুটিং এ যাওয়ার আগে ওই চেহারা ঝলসে যাওয়ার কারণে এই কাজটা করা হয়েছে। কোনো তারাবি পড়াইতে যাওয়ার আগে মেকআপ করে গিয়েছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে অবশ্যই দেখার সুযোগ করে দিবেন। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিভ্রান্তি যেন, তাদের ষড়যন্ত্র যেন বিফলে যায়, এই জন্য সকলেই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো সকলে সঠিকটা জানতে পারলেন, কারণ আবু রায়হানের নিজের পেজ থেকে সে পোস্ট করেছে যে এর কারণটা কি। এটা জেনে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।